দর্শক যাত্রাবাড়িতে রয়েছেন আমাদের রিপোর্টার মিজান শাহজাহান। আমরা সেখানকার পরিস্থিতি জানার চেষ্টা করব তার কাছ থেকে। মিজান শাহজাহান, কোটা বিরোধী আন্দোলনে যে ছাত্র সংগঠনরা যে আন্দোলন করছে, এবং আমরা সারাক্ষণই খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যে চলছে নানা রকমের সংঘর্ষ বা এইসব কিছু। তো আপনি আছেন যাত্রাবাড়িতে, এই মুহূর্তে ওখানকার পরিস্থিতিটা আমাদেরকে বলবেন। সুমনা, আপনাকে ধন্যবাদ। আমি সকাল থেকে যাত্রাবাড়িতে অবস্থান করছি। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি এই যাত্রাবাড়ি চৌরাস্তার মোড় যেখানে আমি দাঁড়িয়ে আছি তার একটু সামনেই হচ্ছে কুতুবখালী আড়ত, অর্থাৎ তিনটি আড়তের অন্যতম একটি আড়ত। ওপাশ দুপাশই সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা, এবং গতকাল রাত থেকেই তারা এই সড়কটি অবরোধ করে রেখেছে, যার কারণে এই সড়ক দিয়ে ঢাকা, চট্টগ্রাম, ঢাকা, সিলেট রুটে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। আজকেও সকাল থেকেই তারা তাদের যে কেন্দ্রীয় কর্মসূচি, সারা দেশব্যাপী তাদের কমপ্লিট শাটডাউন অর্থাৎ সর্বত্র অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে, তারই অংশ হিসেবে তারা এই সড়কটি অবরোধ করে রেখেছেন। এই সড়ক থেকে সরানোর জন্য আমরা দেখেছি যে দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করেছেন। তারা এখানে আন্দোলনকারীদের উদ্দেশ্যে তারা টিয়ার সেল গ্রেনেড ছুড়েছেন। আন্দোলনকারীরা এবং সাউন্ড গ্রেনেডের মুখে খানিকটা পিছু হটেছেন, কিন্তু পরবর্তীতে তারা আবার সামনের দিকে অগ্রসর হয়েছেন। পুলিশ যখন অ্যাকশনে গিয়েছিল তখন আমরা দেখেছি যে এক পর্যায়ে পুলিশের সাথে অ্যাকশনে যুক্ত হয়েছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ র্যাব 3-এর সদস্যরা, তারাও সেখানে অ্যাকশনে গিয়েছেন। তবে এই মুহূর্তে যখন আমি কথা বলছি তখন এখানে থমথমে অবস্থা বিরাজ করছে। এখানে কোটা আন্দোলনকারী যারা কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন, যারা বলছেন তাদের এক দফা দাবি, এটা যৌক্তিক দাবি, এটা মেনে নিতে হবে এবং এটা আদালতের উপরে চাপিয়ে না দিয়ে সংসদে আইন পাশ করে নির্বাহী ক্ষমতা বলে এটিকে আইন হিসাবে কার্যকর করতে হবে, সংসদে বিল আনতে হবে। এজন্য তারা রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপিও দিয়েছিলেন। সেখানে তারা বলেছিলেন যে যেন অতি বিলম্ব না করে একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে সংসদের অধিবেশন ডাকা হয়। সেই সমস্ত প্রেক্ষাপটে তাদের এই আন্দোলনটি চলছে। তারা এখানে অবস্থান করছেন এবং টায়ার জ্বালিয়ে তারা এখানে প্রতিবাদ করছেন। সুমনা, আমি যখন আপনার সাথে কথা বলছি আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে সাউন্ড গ্রেনেডের শব্দ এবং টিয়ার সেলের শব্দ শোনা যাচ্ছে, অর্থাৎ আন্দোলনকারীদের এখান থেকে আবারও সরিয়ে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এখানে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করছেন। আন্দোলনকারীরাও কিন্তু সামনে অবস্থান নিচ্ছেন, তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছেন। তাদের হাতেও আমরা লাঠি, সোটা এবং ইট পাটকেল দেখেছি। তারা সেটিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে তারা নিক্ষেপ করছেন। এবং আপনাকে সুমনা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আন্দোলনকারীদের একটি অংশ কিন্তু অলরেডি মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার, সেই ফ্লাইওভার উপরে তারা উঠে গিয়েছেন এবং উঠে অবস্থান নিয়েছেন, এবং সেই ফ্লাইওভারের যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারও তারা সরিয়ে ফেলছেন। এই হচ্ছে সুমনা আমার কাছে যাত্রাবাড়িতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সবশেষ অবস্থা।